বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 10 নভেম্বর 2021 রোজ বুধবার। দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভালো জাতের বাছুর কিভাবে তৈরি করবেন। আপনারা খামারের বকনা বাছুরগুলোকে কিভাবে সুন্দরভাবে গ্রোথ তৈরি করবেন এবং ভবিষ্যতে এগুলো ভালো মানের গাভী কিভাবে বানাবেন, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দর্শক, আপনাদেরকে আমি একটা ফ্রিজিয়ান বাছুর দেখাচ্ছি। দেখেন, এটির বয়স হবে মোটামুটি 11 মাস। হাই পার্সেন্টেজের এটি একটি বাচ্চা। এই বাচ্চাটা দেখেন, এই যে শরীরটা দেখেন, শুধু হাড় আর পেটটা বড়, পেটটা অনেক বড়। কিন্তু দর্শক, উন্নত জাতের ফ্রিজিয়ান বকনা বাচ্চাগুলোর মধ্যে যে ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার, যেমন কানটা অনেক ছোট, চোখগুলা বড়, মুখ দেখেন সাদা এবং স্কিনটা দেখেন পাতলা। গরুটাকে সকালবেলা গোসল দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু একটু দেখতে খারাপ লাগতেছে, পশমগুলো শুকালে ঠুকে। এবং দেখেন, এদিকে দেখেন আপনি, এই যে মাজাটা দেখেন অনেক চওড়া এবং প্রসাবের যে জায়গাটা আছে এটাও দেখেন অনেক ছোট এবং বাঁটগুলাও দেখেন অনেক ভালো এবং দুধের ভেইনটা দেখেন, স্পষ্টভাবে দুধের ভেইন দেখা যাচ্ছে দর্শক। তো এই গরুটা মায়ের যখন বাচ্চা দিয়েছিল, বাচ্চা দেওয়ার পরপরই এই গরুটাকে প্রথমে গরু দোয়ানোর আগে মোটামুটি ধরেন 2 কেজি দুধ খাওয়াতে হইতো এবং স্বাভাবিক মতো তার যদি কৃমিনাশক ডোজ এবং জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, ভিটামিন ইনজেকশন যেমন ক্যাডাফস আছে, আপনার বায়োনাল ফোর্ট আছে, B50 আছে, হিমোভেট আছে, এ ধরনের ইনজেকশনগুলো আবার অ্যামাইনোভেট প্লাস যদি সপ্তাহে সপ্তাহে পর্যায়ক্রমে করা যাইতো এবং কৃমিনাশক ডোজ দেওয়া যাইতো, তাহলে গরুটা কিন্তু অনেক হাই পার্সেন্টেজ। দেখেন, লেজটাও ছোটো, কিন্তু এই গরুটাকে বডিটা শেষ করে ফেলছে। দেখেন, এখন শুধু চেসিস, শরীর স্বাস্থ্য তেমন একটা ভালো নাই, স্পষ্ট হাড়গুলা বোঝা যাচ্ছে, কিন্তু গরুটার যে গ্রোথ হওয়ার দরকার নাই, গোটা দেখেন শুধু পেট। দর্শক, তো আমি আপনাদেরকে এই টিপসটা দিতে চাচ্ছি যে আপনারা একটা গাভী থেকে যে বাচ্চাটা আপনারা পাবেন, এই বাচ্চাটাকে ভালোভাবে তৈরি করার জন্য এই পরামর্শটা আমি দিচ্ছি যে এই গরুটা যদি মোটামুটি 11 মাস বয়স, এটা যদি আপনি ভালো দুধ, মায়ের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সরবরাহ, কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, আমি আবার বলতেছি, এই ট্রিটমেন্টটা যদি কমপ্লিট করা থাকতো, তো গরুটা এতদিন এরকম হাইট হয়ে যেত, মোটামুটি রেডি হয়ে যেত বকনাটা। এখন এই বাচ্চারা বয়স 11 মাস, এক মনে করেন যে বানা হয়েছে 5 মাসের বাচ্চার মতো। দর্শক, যদি আপনারা ভালো পার্সেন্টেজের বাচ্চাগুলোকে ভালোভাবে মায়ের দুধ খাওয়ান এবং কৃমিনাশক ডোজ দেন, জিঙ্ক ক্যালসিয়াম করেন, লিভার টনিক দেন, তাহলে কিন্তু এই গরুটা স্বাভাবিক গ্রোথ হবে এবং ভবিষ্যতে এটা ভালো বাছুরটা ভালো গাভীতে পরিণত হতে সহযোগিতা করবে এবং পরবর্তীতে এটা বেশি একটা দুধের রেকর্ড হবে আর কি। এই বাছুরটা যখন গাভী হবে তখন 20+ বা 25 লিটার এরকম দুধ দিতে পারে। আর এই গরুটাকে যদি আপনি ট্রিটমেন্ট না দেন, মায়ের দুধ যদি পর্যাপ্ত না দেন, পুষ্টির অভাব রাখেন, যত বড়ই 100% আপনি বাচ্চা কালেকশন করেন কেন আর যত 100 সিমেন্টই দেন না কেন, যদি আপনি পুষ্টির চাহিদা মেটাতে না পারেন আর শরীরে যদি আপনি অভাব দেন, তাহলে কখনোই ভালো গ্রোথ আসবে না। দর্শক, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি। আর এই বাছুরগুলোকে আপনারা কিভাবে খাবার দাবার দিবেন, আমি এটা নিয়েও একটু আলোচনা করতেছি। এই বাছুরকে আপনারা যেমন দুধ ভাত আপনারা খান, দানাদার খাবারে ওইরকম হালকা পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না দর্শক, হালকা পানি থাকবে, একটু শুকনা শুকনা ভাব। এভাবে আপনারা এই গরুটাকে 1 কেজি সকালবেলা, সন্ধ্যাবেলা 1 কেজি, দিনে 2 কেজি দানাদার খাবার একে দিতে হবে। যদি একটু ছোটো হয় 1.5 কেজি দিবেন, আরও একটু যদি ছোটো হয় আপনারা 1 কেজি দানাদার দিবেন দর্শক। তো দানাদার খাবারটা একটু হালকা পানি দিবেন, দিয়ে শুকনা শুকনা করে খাওয়াবেন। এতে করে কি হবে, পেটটা আপনার বড় থেকে ছোট হয়ে যাবে। দেখেন, এটা শুধু পানি খাওয়াইছে, যেখানে ছিল শুধু পানি খাওয়াইছে, দেখেন পেটটা অনেক বড়, কিন্তু এটা আমি কালেকশন করেছি, এটা ভালো, এটা আমার খামারে রাখার জন্য, এটা আমি লালন পালন করব এবং এটা আপডেট আমি আপনাদেরকে দিব। নেক্সটে কী ধরনের এর ট্রিটমেন্টগুলা করার পরে কী ধরনের এর বডি ফিটনেস আসে এবং সৌন্দর্য কেমন হয়, এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমাদের কালেকশন করার পরে মোটামুটি কালেকশন করা 5 দিন হচ্ছে দর্শক। তো কালেকশন করার পরে এটাকে আমি কৃমিনাশক ট্যাবলেট দিয়েছি, এটাকে 3টা। এখন
কৃমিনাশক দেওয়ার পর একটু রুচির ওষুধ দেওয়া হয়েছে, রুচি কম ছিল, রুচির ওষুধ দেওয়া হয়েছে, মোটামুটি মাশাআল্লাহ রুচি ভালো। আর ভুসি দেই একে আমরা সকালবেলা 1 কেজি, রাত্রেবেলা 1 কেজি গমের ভুসিটা দেই। আর শুধু একটু কাঁচা ঘাস দেই হালকা আকারে, বেশি ঘাস দেওয়ার প্রয়োজন নাই। তবে কৃমিনাশক ডোজ জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, আয়রন, আপনার ক্যাডাফস ইনজেকশন 5 সিসি করে প্রতি সপ্তাহে, অ্যামাইনোভেট প্লাস 5 সিসি করে প্রতি সপ্তাহে, বায়োনাল ফোর্ট B50 বা হিমোভেট এটা আপনি 5 সিসি করে প্রতি সপ্তাহে যদি দেন, এবং খাবারটা যেভাবে আমি দিতে বললাম এভাবে খাবার দেন, দেখবেন যে গরু অটোমেটিকলি ভালো বাছুর তৈরি হবে। আর ভালো বাছুর দেখা গেছে যে কম পার্সেন্টেজের একটা বাছুরকে যদি আপনারা এরকম নিয়মিতভাবে কৃমিনাশক ডোজ জিঙ্ক, ক্যালসিয়াম দেন, তাহলে এখান থেকেও এই বাছুরটা যখন মা হবে বেশি দুধ দিতে সক্ষম হবে। দর্শক, তো মোট কথা ভালো বাচ্চা কালেকশন করলে হবে না, ভালো বাচ্চাগুলোকে আপনার যত্ন নিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এগুলা যদি আপনি না করেন তাহলে আপনি কখনোই খামার করে সফলতা অর্জন করতে পারবেন না। তো দর্শক, আমি আপনাদেরকে আজকে এই টিপসটা দিলাম যে আপনারা ভালো বাছুর কীভাবে তৈরি করবেন। আমি আবারও বলতেছি, জিঙ্ক, ক্যালসিয়াম, লিভার টনিক, কৃমিনাশক ডোজ, যাবতীয় ট্রিটমেন্ট পর্যায়ক্রমে আপনারা আমার ভিডিওগুলো সব ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা বাচ্চা কিভাবে আপনাকে লালন পালন করতে হবে, কিভাবে আপনাকে পরিচর্যা করতে হবে এবং খাবারটা কিভাবে দিতে হবে। এই গরুটাকে দেখেন আমরা সকালবেলায় গোসল দিছি, যত শীতই হোক দর্শক, সকালবেলা সাবান এবং শ্যাম্পু দিয়ে আমরা গোসল করাই। গোসল করার পরে দেখেন খাবার দেওয়া হলো। এখন এই গরুটা খাবার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ খাবার দেওয়ার পরে শুকনা খাবার আমরা দিয়েছি, হালকা পানি দিয়েছিলাম। পেটটা দেখবেন যে 15-20 দিন পর পেটটা কিন্তু ভেঙে ছোট হয়ে যাবে, কৃমিনাশক ডোজ যেহেতু দেওয়া হয়েছে। আর এর দেখেন যে কানটা ছোট, চোখ বড়, গলায় কম্বল নেই, স্কিনটাও পাতলা, এবং দেখেন এর যে বডি মাদাটা দেখেন, স্ট্রাকচার দেখেন অনেক চওড়া, এবং হাইটটা দেখেন আপনারা। এই বাচ্চাটা যদি ছোট বাচ্চা থেকে যদি আমার খামারে থাকতো তো একে আমি আরও সুন্দর করতে পারতাম। তো দেখেন এর যে লেজটা দেখেন অনেক ছোটো, বাঁটগুলা দেখেন। এ ধরনের ভালো বাচ্চাগুলো আপনাদেরকে আমি তৈরি করার জন্য বলি। দর্শক, তো দর্শক, আজকে আমি আপনাদেরকে যে টিপসটা দিলাম সেটা হচ্ছে যে ভালো বাচ্চা আপনারা কিভাবে তৈরি করবেন। আপনাদের গাভী বাচ্চা দেওয়ার পরই প্রথমে দোয়ানোর আগে আপনারা দুধটা খাওয়াবেন, পেট ভরে 1-2 কেজি 1.5 কেজি দুধ খাওয়াবেন, প্রতিদিন রেগুলারভাবে দুধটা খাওয়াবেন। এবং প্রথমে এই দুধটাতে ফ্যাট কম থাকে, এই দুধটা দিলে আপনার পাতলা পায়খানা হয় না এবং গরু স্বাস্থ্যও ভালো হয়। আর প্রথমে আপনার দুধ খাওয়ার পরে গরু পানে যাবে, দুধ খাবে, তারপর আপনারা দহন করে নেবেন। দর্শক, এতে করে আপনার বাছুর সুস্থ সবল থাকবে, গাভীও সুস্থ সবল থাকবে। আর আমি যে আজকে টিপসগুলো দিলাম মনে রাখবেন যে এই টিপসগুলো আপনারা ফলো করবেন, 15 দিন 1 মাস করে দেখেন, যে দেখবেন যে আপনার খামারের বাচ্চাগুলো ডেভেলপ হচ্ছে। আর যারা এ ধরনের বাচ্চা ক্রয় করে কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম আর শুকনা করে যখন আপনারা খাবার দিবেন, দেখবেন যে অটোমেটিকলি গরু পরিবর্তন হয়ে যাবে। তবে আর একটা কথা, অনেকে প্রশ্ন যে শুধু শুকনা খাবার দিলে হবে, পানি কি দিতে হবে না? হ্যাঁ দর্শক, শুকনা খাবারের সঙ্গে আপনারা হালকা পানি দিবেন, দেওয়ার পরে একটু মাখো মাখো করে দিবেন, খেয়েও পেট ভরবে। তারপর হয়তো দুপুরবেলা আপনি এক্সট্রা শুধু পানি দিবেন, যদি তার শরীরে পানির চাহিদা থাকে, ঘাটতি থাকে, শুধু সাদা পানিটা সে খেয়ে নেবে। তো দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি আরও এই ধরনের ভিডিও তৈরি করব, আরও নতুন নতুন টিপস আপনাদেরকে দেব। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।